এবারে আমরা চলে এসেছি লক্ষ্মী আলু ভান্ডারে বিনয় প্রসাদ বাবুর দোকান। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে বলুন যে কি কি বীজের কিরকম দাম নিচ্ছেন, তবে তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। 9800545556। আপনার যে প্রতিষ্ঠান রয়েছে কোন কোন ভ্যারাইটির বীজ কিরকম দাম আছে একটু দেখান। এটা কি কোন মার্কেট? এটা শুভমের জ্যোতি। জ্যোতি, বাহ। কি রকম দাম নিচ্ছেন স্যার যদি বলা যায়? এটা আমরা 2700 থেকে 2650 টাকা থেকে 2700 টাকা দাম। বাহ, 50 কেজির দাম। 50 কেজির দাম। আচ্ছা, এদিকে এটা এসসি সুরেন্দ্র সিং। এটা কোন ভ্যারাইটির? এটা এসসি জ্যোতি। এটা কি দাম আছে স্যার? এটাও একই দাম, ওই 2600 থেকে 2700 2800 অবধি। আচ্ছা, এদিকে এটা পোখরাজ আছে। পোখরাজ মার্কেটে কি আছে? এটা শ্যাম। আচ্ছা, এটার দেখি এটা কি দাম আছে স্যার? এটা হচ্ছে আপনার আজকের দাম 1700 টাকা। বাহ। আর এদিকে এটা সূর্যা ফার্ম, খুব ভালো বীজ। সূর্যা ফার্ম। সূর্যা ফার্ম এই নতুন এবছর করেছে। ও, খুব ভালো, ল্যাবে টেস্ট করে আলু করে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এর দুটি ফার্ম আছে, এটা কেপ। ও হ্যাঁ। এটার কি দাম আছে স্যার? এটা কোন ভ্যারাইটি? এটা পোখরাজ। আচ্ছা, কি দাম আছে এটা? 1700 টাকা। বাহ। আর এদিকে এটা গুরমুখ সিং এর জিএস। ওকে, এর দাম হচ্ছে আপনার 1650 থেকে 1700 টাকা। আচ্ছা, এটাও পোখরাজ ভ্যারাইটিস। আচ্ছা, মোটামুটি স্যার সামনেটাই চলে আসুন। ওভারঅল বীজের বাজারের কি পরিস্থিতি স্যার? বীজের পরিস্থিতি দেখুন, এখন আগামী দিন গত মানে আগে যে বৃষ্টিটা হলো তাতে কিন্তু খুবই মানে আমাদের লস হয়ে গেছে। সেখান থেকে ধরুন পোখরাজ বীজ আমাদের 1300 টাকা কিনা ছিল, 300 টাকা গাড়ি ভাড়া, 1600 টাকা, আমরা 900 থেকে 1000 টাকা অবধি বিকেছি। মাঝে বাজারটা উঠেছে, সামান্য একটা লাভের মুখ দেখছি, কিন্তু বিগত দিনে যে লসটা করেছি সেটা কিন্তু আমরা সেটাকে আর পেরে উঠতে পারছি না। যদি পাঞ্জাবে লোডিং কম আছে, আপনারা জানেন সবথেকে ভালো যে ভারতবর্ষে পুরো ভারতবর্ষেই আলুর শর্টেজ আছে। সেই আলু শর্টেজের জন্য চাষিদেরও অসুবিধা হচ্ছে, তারাও বীজ কিনছে বেশি দামে। এখন পরিস্থিতি যা, পাঞ্জাবি আমাদেরকে ঠিক দামে দিতে পারছে না, ওরাও দামি হয়তো কিনেছে, কিন্তু আমরা এখন 2600-2700 টাকা আমরা জ্যোতি আলু এখন বিকতে বাধ্য হচ্ছি। তার কারণে আমার 2000, 2100, 2200, 2300 টাকার কিনা আছে, 300 টাকা 350 টাকা খরচা পড়ে যাচ্ছে। তাহলে ধরুন আমাদের 100-150 টাকা করে এখন থাকছে, তারপর যদি মার্কেট কেটে যায় তাহলে আবার খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কৃষকরা বলছে যে বীজেও নাকি মানে সো কল্ড কালো বাজারি হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কালো বাজারি তো দূরের কথা, লাভের পয়সাটুকুও তো উঠছে না। দেখুন, কালোবাজারি বীজে কোনোদিন হয় না। চন্দ্রকোনা রোডে যে বীজ মার্কেট, তাতে করে আপনারা জানেন যে এইখানে কত কৃষকরা আসে, এখানে বর্ধমান থেকে আসে, এখানে হুগলি থেকে আসছে, চাপাডাঙ্গায় অত বড় মার্কেট, তবুও এখানে আসছে ওখানকার মানুষ নিতে। এখানে প্রচুর জায়গা থেকে, এখানে কালোবাজারে হয় না। কালোবাজার কোথায় হয় জানেন? সার দোকানে হচ্ছে, সার দোকানে, যেখানে চাষিরা অ্যাকচুয়ালি কালোবাজারের শিকার হচ্ছে। এখানে তো তবুও দরদাম করে নিতে পারছে, কিন্তু কালোবাজারে হচ্ছে সার, যেখানে যা দাম বলছে তার থেকে 300 টাকা বাড়া আজকে দাম নিচ্ছে। সেদিকে কারো নজর নাই, সরকারেরও নাই, কারোই নজর নাই। কিন্তু বীজের বেলায় যত সব আপনার কালোবাজারি বলছে, কিন্তু বীজে কোনো কালোবাজারি হয় না। স্যার, মোটামুটি কত বছর ধরে আপনার প্রতিষ্ঠান চলছে, মানে বীজ বিক্রি আছে, বীজ বিক্রেতা? আমি বিগত 25 বছরের উপরে বীজ ব্যবসা করি। আচ্ছা, মোটামুটি বীজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? চাষিদেরকে বলবো, বীজ যদি 10 বস্তা কেনার থাকে 3-4 বস্তা অন্তত এখনই তুলুন। দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আলুর কথা তো কেউ বলতে পারবে না, কিন্তু আমরা এখন আইডিয়া করছি এখন আলুর দাম কমবে না। আচ্ছা, যারা আপনার দোকানে বীজ কিনতে আসবে তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিন, আর আরেকবার ফোন নাম্বারটা একটু রিপিট করে দিন। চন্দ্রকোনা রোড, বীজপট্টি, 9800544556। অ্যাড্রেস চন্দ্রকোনা রোড, রেলগেট, বীজপট্টি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নমস্কার।